হে গাইস, তোমরা জানো কি আমি 100 দিন 100টা ব্লগ ভিডিও আপলোড করব। আর আমার হচ্ছে এটা ব্লগ নাম্বার 32। আর গাইস, তোমরা আমার যারা যারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা আমার ফেসবুকে গিয়ে প্রোফাইলে গিয়ে দেখবে একটা বায়ো লিঙ্ক আছে, ওইটা লিঙ্কটাতে ক্লিক করবা তো পেয়ে নিবা আমার ইউটিউব চ্যানেলটা। তোমরা ফাটাস করে গিয়ে একটু প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবা। তো গাইজ, আমি সকাল সকাল ভোরবেলায় কিন্তু চলে আসি মাঠ, কারণ কি আমরা আবার আজকে কুসুর পেরাতে হবে। তো গাইজ আজকেও শেষ হয়ে যাবে। আর গাইজ আমার সঙ্গে সঙ্গে কিন্তু এই তিনটা আমার শেয়ার গুলো এসেছিল, এদের একটু ভিডিও বানিয়ে নিই তোমাকে দেখাচ্ছি। দেখো, मुझे तुम्हारी ये अदा बहुत पसंद है राजा। मैं चाहता हूँ तुम मेरे साथ काम करो। मुंह मांगी कीमत दूंगा। मजबूर होकर जंगल का शेर भी कभी कभी सर्कस में काम कर लेता है, मगर राजा हर काम अपनी मर्जी से करता है और कीमत खुद लगाता है। তারপর গাছ আমি কিন্তু চলে আসি কালোহার। আর এখানটায় বাবা কিন্তু মধুর টিনগুলা বাঁধছিল, কারণ কি আপনাকে টিনগুলা নিয়ে যেতে হবে বাড়ি। তো বাবা বাঁধছিল টিনগুলাকে। তারপর আমাদের টিনগুলা এখানটায় বানা কিন্তু হয়ে যায়, আর বাবা এখানটায় টিনগুলাকে নিয়ে চলে যায় বাড়ি। আর গাছ আমরা কিন্তু আজকে সকাল সকাল কিন্তু রানগুলা ধরেনি, কারণ কি দুটা আঘাতে ওরা ধরে নিয়েছিল। তো আমরা এগুলোতে কিন্তু আজকে ধরতে পারিনি। তো আমাকে বলছিল কি মাইলিটা ধরে দে। তারপর আমি চলে আসি মাইলিটা ধরতে। তারপর কিন্তু আমি ওখান থেকে চলে আসি যেটুকু কুসুর গুলা ছিল ওইটুকু কুসুর গুলাকে ধুতে আমি আর দাদা। তারপর গাছ আমি কিন্তু ক্যাপকাট থেকে কিছু ভিডিও গুলা এডিট করে নিয়ে তোমরা দেখাচ্ছি। দেখো, ওরে মন কথা শোন, যাবি চলে বৃন্দাবন, নাগরের নাগর দোলাই দুলবি না কি বল। ওরে মন কথা শোন, যাবি চলে বৃন্দাবন, নাগরের নাগর দোলাই দুলবি না কি বল। ওরে বাঁচাও আমায়, ওরে বাঁচাও আমায়, সুন্দরী চোর মনের ঘরে ঢুকেছে, পুলিশ চোরের প্রেমে পড়েছে, ও তারকা পুলিশ চোরের প্রেমে পড়েছে। তারপর আমি আর আমার ঈশান ভাতিজা চলে আসি পেয়ারার গাছে কিছুটা পেয়ারা গুলা খেতে, কারণ কি পেয়ারা খেতে এই গাছটা সেই মিষ্টি লাগে। তো আমার ঈশান কাকু চেপে যায় গাছে আর আমি নিচে থেকে ভিডিও বানাই। তারপর মা ভাত নিয়ে আসে আর আমরা ভাত খেতে লেগে যাই, আমি আর দাদা আর ঈশান কাকু। তারপর গাছ আমি কিন্তু বাড়ি মধু নিয়ে আসি, আর এই মানুষগুলাকে দেখছি কি লাগছে সব মাছ এরাই মেরে নিল। আমরা লাগছে আর কিছুই খেতে পাবো না, আমরা তো শেষ হয়ে গেলাম, আমরা তো সব শেষ হয়ে যায়। না গাইজ, তোমরা সিরিয়াসলি ভেবে নিও নাকি আমি মাছ খাবার লেগে ওরকম করছি। তো গাইজ আমাদেরও পুকুরে মাছ কটা আটকে আছে, আমরা কাজটা শেষ করে মাছ ধরবো, তো তোমাকে ওগুলো ভিডিও দেখাবো। তো আমি আর বিল্টু চলে আসলাম মাঠ, আর সিল্টু এগুলো গমের ভুঁয়ে ভুঁয়ে ঘাসগুলা কুড়াচ্ছে। তারপর গাইজ আমি কিন্তু মাঠ এসে একটা চ্যালেঞ্জ একসেপ্ট করতে লেগে যায়। একসেপ্টের ভিডিও তোমরা কিন্তু পরে দেখাবো, এখন কিন্তু এডিট করা হয়নি। তারপর গাইজ আমি কিন্তু আবার বাড়ি চলে এসেছিলাম, আর স্নান ধ্যান করে আমি আর সিল্টু চলে যাচ্ছিলাম আবার মাঠ, কারণ কি মাঠে গুড়ের গালা চাকরি গুড়া নিয়ে আসতে হবে, অনেক কাজ এখনো আছে। তো আমি আর সিল্টু বেরিয়ে যাই মাঠের দিকে রওনা। তারপর গেছে আমি কিন্তু মাঠ যেতে যেতেই দাদা বলে কি যা যেগুলো কুসুর গুলা শুক্কা গুলা পুড়ে আছে ওগুলাকে একটা বোঝাতে বেনে এখানটায় নিয়ে আয়। তো আমি ফাটাস করে বাহানতে লেগে গেলাম সবটিকে। তারপর ওই ভুঁয়ে নিয়ে আসি, আর দাদা বলে কি ওই ভুঁয়ে যেটি আছে ওটিও নিয়ে আয়। তারপর আমি আর বিল্টু চলে আসি পেয়ারার গাছে পেয়ারা খেতে। গাছটা সেই লাগাতে, এই গাছটা কোনো সময় ভুলতে পারি না, বারবার আসতে হয় এই গাছটাতে। তারপর আমি কিন্তু গাছ থেকে দুটো পেয়ারা নিয়ে কিন্তু ফাটাস করে নেমে যাই, গাছবালা চলে এসেছিল তো লুকিয়ে লুকিয়ে নামতে হয়েছিল। তারপর আমি আর বিল্টু কিন্তু ওই ভুঁইটাতে এসে কিন্তু বোঝাটাকে কষে লেগে যায় আমি আর বিল্টু মামু। তারপর কিন্তু বোঝাটাকে কষে কিন্তু আমরা নিয়ে চলে আসি। ওখান থেকে এসে কিন্তু আমাকে পাউরুটি গুলা ডুবাতে দিয়ে দেয়, তো আমি ফাটাস ফাটাস করে সব পাউরুটি গুলো এখানটায় ডুবিয়েতে দিয়ে দিই। তারপর আমাকে দাদা বলে কি যা ওখানটায় গিয়ে সব পত্তাগুলাকে এক জায়গায় কর বানিয়ে নিয়ে যেতে হবে। তো আমি গোছাতে লেগে যাই, আর বিল্টু ক্যামেরাটা আমাকে করে দেয়। তারপর আমি আমার ভাতিজিকে একটু বলছিলাম কি তুই এমন করে ব্লগটা বানাতো, আর ব্লগটা তোমাকে দেখাচ্ছি। দেখো, হ্যালো গাইস বন্ধুরা, আমরা মাঠে চলে আসলাম কাকু আর বিল্টু। তারপর আমাদের কিন্তু এখানটায় রানগুলা সব নেমে যায়। এই যে দেখো, এটাকেই বলা হয় ফুল্লি। আর গাইস তোমরা কারা কারা খাবার চলে আসো ওখানটায়, আমাদের বিল্টু মামাকে দেখো এমন কেন হচ্ছে কে জানে। এখানটায় কিন্তু দাদা যারা যারা ফুল্লি নিচ্ছে এসেছিল তারা কিন্তু দাদা কিন্তু ফুল্লি গুলা উঠে দিচ্ছিল একে একে সবাইকে। তারপর গাছ আমি কিন্তু ওদের সঙ্গে কিন্তু আমিও সব ফুল্লি গুলা একটু একটু করে খেতে লেগে যায়। আর গাছ ঠোঁটে লাগছিল তো কেমন করছিলাম আমি, দেখো। तो गाइस आज आप सभी को लिए आज का ब्लॉग यहीं तक खत्म करते हैं, मिलते हैं फिर कल का ब्लॉग में।